মানে সারা ইউনিয়ন আজকে আমরা সে সকাল 9টা থেকে শুরু করে এই যে এখন বাজে 4টা, এই পুরাটা ইউনিয়নের 14টা গ্রাম আমরা ঘুরেছি। প্রায় বাড়ি বাড়ি না গেলেও মেন জায়গাগুলো গিয়েছি। মানে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা সব রাস্তায় অলরেডি এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে ধরে অনেক মানুষ জানিয়েছে যে এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাল্লাহ। সারা ভালো আছে। এখন দেখি বিরোধী যারা আছে ওনারাও মাঠে আসুক, আমরা সবাই প্রতিদ্বন্দ্বী না প্রতিযোগিতা করবো ইনশাল্লাহ। এর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন, এটা তো কেন্দ্র থেকে তো অলরেডি ঘোষণা এসেছে যে এই পদ্ধতিটা আমরা চাচ্ছি। এই যে গতকালকে পরশুদিন যে দিবসটা গেল 28শে অক্টোবর, লগি বইটার যে তাণ্ডব পৃথিবী দেখেছে, এটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এটা যেন আর ঘুরে না আসে এবং আমার একটা রায়ের যেন মূল্য থাকে। এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু পেয়ার পদ্ধতি অনেকে বোঝে না, এটা আরও বোঝানো লাগবে সামনে। যারা বলতেছে এটা মাথায় দেয় না, খায়, তারা লেখাপড়া করুক, বুঝবে। এবং এইটা আমার মনে হয় সামনে কার্যকর হয়ে যাবে। যেহেতু গণভোট আসতেছে সামনে, এই নভেম্বরের ভেতরে গণভোট আরম্ভ হবে। আর গণভোট না হলে নির্বাচনও এদেশের মানুষ মানবে না, পেয়ার ছাড়াও এদেশে নির্বাচন হবে না, আর মনে হয় মানবেও না মানুষ। ইনশাআল্লাহ আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধি উদয় হবে। আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে থাকবে না। আমি আবার বলছি, আমার চাকরি সব নির্ভীক এবং যোগ্যতা সম্পূর্ণ মানুষ। অনেকে বলছে শিক্ষাগত যোগ্যতা, যারা দাঁড়াবে আমার মনে হয় জামাত ইসলাম বাংলাদেশ যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের উপরে শিক্ষাগত যোগ্যতা বেশি আর কারণ তারা তো এক লাইনের পর আমরা 2 লাইন, আমি ডান দিকে লিখতে পারি, বাম দিকে লিখতে পারি, তাদেরকে আপনি বাম দিক থেকে লিখতে দেন তো জীবনে কত ভেঙে যাবে। আর দিকে শুধু একটা সোনা লিখতে দেন, জীবনে পারবে যারা দাঁড়িয়েছে। আমরা যদি জেলা থেকে আসি, আর বাইরের দেশে মুসলিম দেশ 57টা, সাইডে সাইডে এমনি উন্নত করে না, শুধু সরকারি টাকা দিয়ে করে না। উনি বাইরের দেশ থেকে 57টা মুসলমান দেশ থেকে টাকা পয়সা এনে নিজের এলাকা বিধান সাইডে সাইডে তিলসপুরে মনে হবে যে জান্নাত বানিয়ে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ যেহেতু পরিস্থিতিটা আল্লাহ দিয়েছে, আমার ফেসের একটা পরিস্থিতি আছে এবং আলেম নামে যে একটা সম্মানজনক শব্দ আমার নামের আগে লেখা আছে মুফতি, এটা দিয়ে বিশ্বের মুসলমানদের কাছ থেকে আমরা আমার নিজের এলাকার জন্য, বিশেষ করে পাটিকা বাড়ি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সাইদের মতো, পিরোজপুরের মতো কুষ্টিয়াকে আরো সুন্দরভাবে সাজাতে চাই। এখানে একটা কথা দিয়েছেন আপনার কৃষকদের বিনা সুদে ঋণ। হ্যাঁ, ঋণ তো বিনা সুদে দেওয়া হবে, সুদ নেওয়া হবে কোনটা না। এই হারাম কাজ আমরা করতে দেবো ইসলাম আসলে। সুদের যে ব্যাপারটা আছে এটা মাইনাস করে বিনা সুদে ঋণ দেওয়া হবে ইনশাআল্লাহ।